শুভজিৎ শুভজিৎ যেখানে যায় না কেন সেখানে শুভজিতের সাথে একটা ইনসিডেন্ট ঘটেই যায়। সেটা হচ্ছে কুকুর বিড়াল যাই থাকুক না কেন শুভজিৎকে দেখে আর হঠাৎ করে ওরা ঘুমিয়ে পড়ে। তাই এখানেও এই যে একটা ডেমো দেখা যাচ্ছে, একটু ডেমোটা দেখো শুভজিৎ। আদর চাই, ওরা আদর চাই। তো এরকম শুভজিৎকে দেখছে আর ঘুমিয়ে পড়ছে। গুড মর্নিং ফ্রম ঋষভ। তো ঋষভে আজকে আমাদের 3 নম্বর দিন। তো আজকে আমরা ঋষভকে বিদায় জানিয়ে আমরা চলে যাব বাংলা টিমিটি গার্ডেন হয়ে বারফং। তো টিমিটি গার্ডেন এর আগে তোমাদের বলেছিলাম যে দেখাতে পারিনি। আজকে হয়তো আমরা দেখাতে পারবো, এমনকি অনেকক্ষণ সময় আমরা সময় কাটাবো। তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, তা চা চলে এসছে, চা খাওয়াই অপেক্ষায় ছিলাম। মুখ ধুয়ে নিলাম, এই জাস্ট এখন চাটা খাবো, তারপরে রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাবো এখান থেকে। সকালে টিফিন দেওয়ার কথা ছিল, জানি না দেবে কিনা, যদি দেয় সেটা খেয়ে বেরিয়ে যাবো। কারণ 2 দিন ধরে কোনো ভাত খাওয়া হচ্ছে না, রুটির উপর দিয়ে চলছি আমরা। আর মোমো খেয়ে আমরা একদম ফাটিয়ে দিয়েছি। তো চলো চা খেয়ে আমরা রেডি হয়ে যাবো, আবার রাস্তায় দেখা হবে। কি করছে? ফোন দেখবে না কিন্তু, ফোন দেখবে না। ফোন দেখবে না? না, কেন? পিছনে বললে পাই। ঠিক আছে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে রুটি আর এই ঘুগনি। রুটি সাইজটা খুব সুন্দর, একদম হাতের মধ্যে চলে এসেছে রুটিটা। और रूम के लिए 2000 दिया था। ओ अच्छा। My name is Momtarai. My homestay name is Silverberry, and the site homestay name is Megmalar, which is both situated at the Reserve and which falls under the district of Kalimpong, West Bengal. So this is a homestay where you will get the opportunity to see the full Kanchenjunga range, and the price is reasonable. If you want to stay package, then in old homestay, which is not luxurious one, you need to pay 1200 per person, where you get the 4 times meals, breakfast, lunch with anda curry, and snacks, evening snack, where you get also the tea, and the option is milk tea and black tea, which is up to you. And at evening night dinner time, you will get the chicken roti for dinner, right? And this is a new homestay which name is Silverberry, which is luxurious one. There is also geyser also, and if you want to take room heater, you need to pay 300 per night. Okay, and where the footing is same, और ऑमलेट भी ले सकते हैं, ऑमलेट का एक्स्ट्रा देना पड़ेगा. And if you are visiting my homestay, then first you need to come to NGP from Calcutta. Then you need to book a taxi, and from taxi you will directly come to my place. And if you really want to visit my place, then my contact number is 786-588-6974. Again I am repeating, my phone number is 786-588-6974. Thank you very much. Hope you all enjoy. All will come to visit my place. Thank you very much. থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো দেখলে সবাই, দিদি তার লোকেশন সুন্দর করে বলে দিল আর ফোন নাম্বার বলে দিল। নাম্বারটা আমি ফোনে বলে দিলাম। তো ঠিক আছে, আমরা এখন বেরাচ্ছি। তো চলো। হ্যাঁ, হোমস্টের রিভিউটা আমার ভাই ভালো করে পড়ে দেবে ডিটেলসে, আমরাও দেবো। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে গাড়ি করে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে পাইন ফরেস্টের ঠিক নিচে, লাভার আগে 6 মাইল। তো এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করব, তারপর আমরা এখান থেকে চলে যাব বাংলা হয়ে বারফং। তো চলো, লাগেজ ফাগেজ এখন নামানো হবে, তার আগে
দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিই, তারপরে আবার রওনা দেবো। তার আগে একবার পাইন ফরেস্টটা দেখে নাও। এই রাস্তাটা দিয়ে আমরা এখনই আসলাম। তো আমরা এখন টিবিটি গার্ডেনে উঠছি। তো টিবিটি গার্ডেনে ঢোকার জন্য লোকালদের জন্য 40 টাকা আর ফরেনারদের জন্য 50 টাকা টিকিট। তো আমরা এখন টিবিটি গার্ডেনে এন্টার করে ফেলেছি। এরপরে আমরা দেখাবো সুন্দর সুন্দর চা বাগানের ভ্যালি। আর আমার ঠিক পিছনে রয়েছে আই লাভ টেমি লেখা। তো খুব সুন্দর সুন্দর সিঁড়ি করা আছে বলে উঠতে অনেকটা সুবিধা হচ্ছে, না হলে ধাপ থাকলে পরে উঠতে একটু কষ্ট হতো। এই টেমি চা খুব ভালো, দার্জিলিং এর থেকে টেমি চাটা খুব ভালো। আমি দুটো করে চা পাতা দিয়ে দেখেছি। মোটামুটি একটু উপরে উঠলাম, সেখান থেকে এরকম ভিউ। অনেকটা বিস্তীর্ণ জায়গা নিয়ে এই গার্ডেনটি, একদম উপরটাই সাইড। কারণ ওয়েদার একটু খারাপ আছে, যাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমরা এবার গার্ডেনের মধ্যে ঢুকে গেলাম একদম পুরোপুরি, কারণ এখানে শোভন আর সূর্যেন্দুর প্রি ওয়েডিং শ্যুট হবে। আর মাঝখানে একটা চেরি ব্লসম গাছ রয়েছে। আমি যেখানে বলি সেখানে যাবো। শুধু ওরা হাঁটিয়ে হাঁটিয়ে মারছে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। যাচ্ছি না, কোথায় যাচ্ছি আমরা? এখন ওই টপে উঠবো। বলছে কি হুয়া হুক্কা হুয়া, হুক্কা হুয়া বলছে। হুক্কা হুয়া। মেরা মামা কি ও যাবে না? এই পড়ি ও, সেই রাস্তা, সেই একদম জঙ্গলের মাঝখান দিয়ে, চা বাগানের মাঝখান দিয়ে। তো টেমিটি গার্ডেনের মাঝখানে ঢুকে গেছি আমরা সবাই। আপাতত এই যে ফটোশ্যুট হবে, এই যে আমাদের ফিউচার ওয়েডিং পার্সন, আর ওই যে আমাদের ক্যামেরাম্যান, ডাইরেক্টর, হিরো, অ্যাকশন হিরো। এখানে সব একদম কোনো স্কুলের বাচ্চাদের নিয়ে আসছে। এখানে বাচ্চাদের একদম পুরো ভিড় লেগে গেছে। টিবিটি গার্ডেনের উপরে পুরো মেলা বসে গেছে এখানটা। আর দূরে সব মাউন্টেন দেখা যাচ্ছে, একদম হোয়াইট মাউন্টেন। আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে। ওয়েদার খুব সুন্দর। তো আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে এখন। চলো, শুয়ে বসে শুয়ে বসে এ ভাই দেখুন শুয়ে বসে ভাই। আমি কিছু বক্তব্য রাখতে চাই। আমি জানি না কেন হঠাৎ করে শুভজিৎকে দেখলেই ঘুমিয়ে পড়ে মানুষ। সরি, কুকুর বিড়াল। তো বাদ বাকিটা শুভজিৎ বলবে। অ্যাকচুয়ালি কি, কুকুররা মানুষের কাছ থেকে আদর চায়, তার জন্যই ওরা এরকম শুয়ে পড়ে। তো আমরা এখন টিমিটি খাচ্ছি। বাহ, খুবই সুন্দর হয়েছে। এখানে কোনো একটা কারখানা বা কিছু একটা আছে এখানে। আর তার সামনে চা বাগান আছে। আর এই যে চেরি ব্লসম বলছিলাম যে আমরা, এই যে চেরি গাছ সেই লেভেলের। আর এই যে এই দিকটা হচ্ছে একদম চেরি ব্লসমের গাছগুলো রয়েছে, তার সঙ্গে চা বাগান। সামনে লেখা আই লাভ।
এখন ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মেঘ হচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। তো তাড়াতাড়ি চাটা শেষ করি আর রওনা দিই, চলো। তো আমরা এখন হোটেলের সামনাসামনি, হোটেল না হোমস্টের রাস্তা দিয়ে যাচ্ছি, রিসর্টে যাচ্ছি। তো রাস্তাটা শুধু দেখো পুরো মনে হচ্ছে জঙ্গল, কিছু নেই, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, জঙ্গল। সেভেন মিরর হোমস্টে, এইটা তো একটা গল্প হয়েছে দেখো পুরো জঙ্গল, অন্ধকার, আগে উপরে সাতটা লেক ছিল এই জন্য 7 মিনিট সেই লেভেলে। জল পরিষ্কার ছিল লেকে মুখ দেখা যেত এখন ছোট নেই একটাই লেক রাস্তাটা আমার মনে হচ্ছে মানে লেবার ফেবার আসতে থাক, যেমন টাইপের জঙ্গল, এরকম না ওটা গেট আছে গেট থেকে ঢুকে ওখানে সেই লেভেলে। আছে বাথরুমের গেট আছে। একদম আমরা পৌঁছে গেছি সেভেন মিরর লেক হোমস্টে। এটাতেই আমরা থাকবো। এই যে এখানে বোর্ড লেখন আছে কাঠ পাট দিয়ে, আর এই যে হোমস্টেটা। তো চলো, তো হোমস্টের ভিতরে গিয়ে দেখাচ্ছি হোমস্টেটা কীরকম আছে, ভিতরে গিয়ে দেখাচ্ছি, চলো। বাহ, এখানে রুমে ঢুকেই দেখছি কি সুন্দর করে এখানে সাজানো রয়েছে আমাদের জন্য। আর এই জায়গাটা দেখো, বেডটাকে এত সুন্দর করে সাজিয়েছে, তো সেই লেভেলে লাগছে ঘরটা। এখানে একটি মিরর আছে, আর টয়লেটটা দেখাই কিরকম টাইপের। বাহ, টয়লেটটা খুব সুন্দর, এত সুন্দর এরকম একটা অফবিট জায়গাতে ভাবাটাই অস্বাভাবিক। আর এই যে আমার যে ছোট্ট মা এখনো জেগে আছে, আর এই দেখো বাইরেটার থেকে একবার দেখাই, একদম সামনেটা এরকম। রাত্রিবেলা বেশি একটা দেখালাম না, দিনের বেলা দেখাবো, কারণ রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাবে না, জাস্ট ফিল নেওয়ার জন্য দেখালাম। চলো। परसों एक ही जगह। अब दोनों में एक ही स्पॉट बोला है, एक दिन तो रेस्ट के लिए हाँ बोला ही था हमने, एक दिन हम इधर ही रहेंगे। তোমরা সবাই মিলে খাওয়া শুরু করো। দুটো গাড়ি নেওয়ার কথা। হ্যাঁ, তাহলে পরশু দিন যাবো দুটো গাড়ি নিয়ে। হ্যাঁ, এবার গেলে তো আমি বলতে কাল চাইছি ফুল ডে ইধার রেস্ট গেলে তো সারা দিনের ব্যাপার পরশু গেলাম তারপরের দিন আবার তুমি কথাটা শিলিগুড়ি বুঝতে যেতে পারছো হবে। না, আমি বলছি তুমি যদি নাও যাও তাও টাকাটা তোমার দিতেই হবে, টাকাটা তো সেই সেটাই তুমি বুঝো না। एक गाड़ी में नहीं होगा। আমাদের বাথরুমের রাতের খাবার এত কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো পাপড়গুলোকে গোল করে। रोटी का डिश হ্যাঁ তা হবে मुझे लेना है, एक रोटी का डिश। এখানে রয়েছে নিয়ে নাও একটা কেন রুটি তোমারই না না আমার দিয়ে আছে। ভাজা ডিম, সঙ্গে পেঁয়াজের স্যালাড, সেই লেভেলের খাবার দাবার। সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা এখনই খেতে বসবো। আর খাওয়ার ঘরটা তো আরও সুন্দর, একদম খুব সুন্দর ঘরটা। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।